ওয়েলকাম ফ্রেন্ডস। অনলাইনে কিভাবে বাড়ির হোল্ডিং ট্যাক্স কাটাবেন এবং রিসিপ্ট ডাউনলোড করবেন, আজ এই নিয়ে ভিডিও। চলুন বিস্তারিত জেনে নেব। এর জন্য প্রথমে আপনাকে আসতে হবে holdingtax.co.in এই ওয়েবসাইটে। আসার পরে ঠিক ডান দিকে লাস্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন, প্রপার্টি ট্যাক্স অনলাইন, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে, অনলাইন প্রপার্টি ট্যাক্স পেমেন্ট সিস্টেম। এইখানে আপনারা সিলেক্ট সার্চ ক্রাইটেরিয়া যেটা আছে, এক নম্বর হচ্ছে বাই হোল্ডিং ডিটেলস, যেমন ডিস্ট্রিক্ট থাকবে, ইউএলবি নেম, ওয়ার্ড, লোকেশন এবং হোল্ডিং নাম্বার। এইগুলোতে আপনাকে সার্চ করে কনফার্ম করতে হবে। অথবা আপনি বাই এসএসসি আইডি, এর আগে যদি আপনারা ট্যাক্স দিয়ে থাকেন হোল্ডিং ট্যাক্স, তাহলে তার এসএসসি আইডি আছে, সেই আইডি এখানে দিয়ে আপনি সার্চ অ্যান্ড কনফার্ম করবেন। তো প্রথমে আমি বাই হোল্ডিং ডিটেলস এটা দিয়েই করছি। প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি আছেন বা যেখানে আপনি ট্যাক্সটা দিতে চাইছেন সেটা সিলেক্ট করুন। তারপরে ইউএলবি নেম অর্থাৎ মিউনিসিপ্যালিটি এলাকা আপনি সিলেক্ট করবেন, কারণ এটা একমাত্র পৌরসভার এলাকায় আপনি হোল্ডিং ট্যাক্সটা দিতে পারবেন। তো সমস্ত পৌরসভা এলাকায় যেটা চালু হয়েছে এরকম নয়, তো সেগুলো আপনারা দেখে নেবেন। এরপরে ওয়ার্ড সিলেক্ট করতে হবে। নেক্সট লোকেশন, যেটা আপনার লোকেশন সেটা সিলেক্ট করবেন। নিচের ঘরে এখানে হোল্ডিং নাম্বার, যদি আপনার আগে হোল্ডিং ট্যাক্স দেয়া থাকে তাহলে এখানে আপনার হোল্ডিং নাম্বারটা এন্ট্রি করুন। তো আপনারা যেভাবে আপনার হোল্ডিং ট্যাক্সের রিসিপ্টে আছে সেইভাবেই কিন্তু হোল্ডিং নাম্বারটি লিখবেন। তারপরে সার্চ অ্যান্ড কনফার্ম এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কনফার্মেশন যেটা দেখাবে আপনাকে, টোটালটা আপনি এখানে মিলিয়ে নেবেন কি কি এখানে থাকবে। সার্চ টাইপ, তারপরে এসএসসি নেম, তারপরে এসএসসি আইডি, মিউনিসিপ্যালিটি নেম, ওয়ার্ড নাম্বার, লোকেশন নেম এবং হোল্ডিং নাম্বারটি আরেকবার মিলিয়ে নেবেন। এরপরে নিচে দেখুন, অনলাইন পেমেন্ট ক্যান নট বি রিফান্ডেড ব্যাক, প্লিজ চেক ইউর এসএসসি ডিটেলস কেয়ারফুলি বিফোর মেকিং পেমেন্টস। পেমেন্ট করার আগে কিন্তু এই ডিটেলসটা এসএসসি নেম অর্থাৎ যার নামে ট্যাক্সটি কাটছেন তার নাম এবং তার আইডি সবগুলোই কিন্তু এখানে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে প্রসিড এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে সিটিজেন প্রোফাইলস, নেম, এসএসসি নাম্বার, এসএসসি আইডি, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইমেল আইডি, এইগুলো পরপর শো করবে। মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড, লোকেশন, হোল্ডিং নাম্বার, ব্লক, মৌজা, প্লট, খতিয়ান, জিএল নাম্বার, ডিড নাম্বার, এগুলো সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। তারপর নিচে ভিউ ল্যান্ড রেকর্ড, এই অপশানে ক্লিক করলে আপনার ল্যান্ড রেকর্ডটা আপনি এখানে দেখতে পাবেন। এরপরে প্রপার্টি ট্যাক্স কালেকশন, অর্থাৎ যে ট্যাক্সটি আপনি দেবেন যে ফিনান্সিয়াল ইয়ার সেটা এখানে শো করবে। 24-25 এবং 25-26 এই 2 বছরের ফিনান্সিয়াল ইয়ারের দুটো ট্যাক্স এখানে দেখাবে। ই ট্যাক্স এবং সারচার্জ এটা 0 থাকবে। তারপরে টোটাল ইন্টারেস্ট কত সেটা দেখাবে, যেহেতু আপনার অলরেডি লেট হয়ে গেছে হয়তো, সেই কারণে এখানে ইন্টারেস্টও শো করছে। তারপরে পি ট্যাক্স, সারচার্জ এগুলো 0, এইভাবে আপনার দেখাবে লাইনটা, যে টোটাল অ্যামাউন্ট এখানে শো করবে। তারপরে সমস্ত কিছু দেখার পরে প্রসিড এই বাটনে ক্লিক করবেন। তো এখানে আরেকটি জিনিস দেখুন, লাস্ট 5 পেমেন্টস আপনারা নিচে দেখতে পাবেন। এখানে এসএসসি নেম এবং হোল্ডিং নাম্বারটা দেখাবে, তারপরে রিসিভ ডেট অর্থাৎ লাস্ট আপনি কবে আপনার হোল্ডিং ট্যাক্স দিয়েছেন এবং কত অ্যামাউন্ট দিয়েছেন সেইটাও কিন্তু এই রিসিপ্টটা এখানে দেখাবে। আপনার ডান দিকে অ্যাকশন বাটনে প্রিন্ট রিসিপ্ট অপশন আছে, এটাও আপনি প্রিন্ট করে নিতে পারেন। যাই হোক, আমাদের এখন যেটা বিষয়, আমাদের হোল্ডিং ট্যাক্সটা সাবমিট করতে হবে বা পেমেন্টটা করতে হবে। তা আমার এইগুলো সবই ঠিকই আছে। টোটাল এখানে নেট অ্যামাউন্টটা দেখাবে, দেখিয়ে প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে মেক পেমেন্টের আরেকটি পেজ আপনি দেখতে পাবেন। তা এইখানে আপনারা মোবাইল নাম্বার, এখানে আপনার ইমেল আইডিটা দেবেন, পেমেন্ট গেটওয়ে এখানে ক্লিক করবেন। তা আমি এখানে সবই দেখাবো আপনাদের। এখানে আমি আমার ইমেল আইডিটা অ্যাড করছি। এখানে আমি আমার ইমেল আইডিটা অ্যাড করলাম। তারপরে পেমেন্ট গেটওয়ে, এই
ড্রপ ডাউন মেনুটি ক্লিক করব। ক্লিক করে এখানে যেটা আপনার দেখাবে সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিচে একটা ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে, পারলে এটা পড়ে নিতে পারেন, অথবা এখানে কমপ্লিট পেমেন্ট অপশানে ক্লিক করতে পারেন। তো আমি এখানে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করার পরে কমপ্লিট পেমেন্ট এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলছে আর ইউ শিওর টু কনফার্ম পেমেন্ট। যদি আপনি পেমেন্টটি কনফার্ম করতে চান তাহলে ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে যেখানে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি এবং ইমেল আইডিটি দিয়েছি। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি সেই পেমেন্টের পেজটি দেখতে পাবেন। এখানে বিভিন্ন পেমেন্টের অপশন পাবেন, যেমন ইউপিআই, কার্ড অথবা নেট ব্যাংকিং। এই তিনটি অপশনের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্টটা করতে পারবেন। এবং বাম দিকে আপনার টোটাল প্রাইস সামারিটা দেখাবে। তো এখানে আপনাদের সব থেকে সুবিধা যেটা হবে ইউপিআই আইডি। এই কিউআর কোডটা আপনারা স্ক্যান করতে পারেন। এইভাবে আপনার ফোনপে, গুগল পে যেটা আছে, বা অ্যামাজন পে বা ভীম ইউপিআই যেটাই আপনার থাকুক না কেন, আপনি স্ক্যানার দিয়ে কিন্তু এটা স্ক্যান করে আপনার পেমেন্টটা করতে পারবেন। অথবা এখানে পেমেন্টের যে ইউপিআই আইডি, সেই আইডি বসেও কিন্তু এখানে ভেরিফাই অ্যান্ড পে অপশানে ক্লিক করে আপনার পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এটা খুব সহজ পদ্ধতি, এটা আপনারা পেমেন্ট করতে পারেন। অথবা কার্ড যে অপশান আছে, আপনারা এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমেও কিন্তু পেমেন্টটা করতে পারবেন। তো আমি আমার পেমেন্টটা অলরেডি করেছি এবং সাকসেসফুল হয়েছে। তারপরে ব্যাক টু পেমেন্ট পেজ এই অপশানে ক্লিক করুন। ক্লিক করে কিন্তু আবার সেই পেজটি আপনার সামনে শো করবে, সিটিজেন প্রোফাইলস। তারপরে ঠিক নিচের দিকে এইখানে দেখুন কোনো পেন্ডিং কিন্তু আর থাকলো না, অর্থাৎ আমার ট্যাক্সটা কিন্তু জমা পড়লো। 1 নম্বর এবং 2 নম্বরে বা এখানে টোটাল 5টা ট্রানজ্যাকশন আপনি দেখতে পাবেন। রিসেন্ট যে ট্রানজ্যাকশনটা করলেন তার রিসিপ্টটা কিন্তু এখানে অ্যাকশনের যে ঘরটি দেখতে পাচ্ছেন, প্রিন্ট রিসিপ্ট এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে সেই রিসিপ্টটি শো করবে। এই রিসিপ্টটি আপনি এবার প্রিন্ট করে নিতে পারেন এবং নিজের কাছে রেখে দেবেন। তা বন্ধুরা, এইভাবে আপনারা ঘরে বসেই অনলাইনে বাড়ির ট্যাক্স বা হোল্ডিং ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স যাই বলুন না কেন আপনারা দিতে পারবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।